সালাতু সালাম পেশ করব। আমার দয়ার নবীকে যখন স্বপ্নে দেখলাম, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশের থেকে একজন লোকে পরিচয় করাই দিলেন, ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের শোয়া ছিলেন, আর কিছু দেখি নাই, ঘুম ভেঙে গেছে। প্রায় 7 বছর পর আবার একদিন দয়ার নবী বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম স্বপ্ন যোগে, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে হুজুর হাত বাড়ায় দিলেন, আমি হাত মুসাফা করেছি। এরপরে কোলাকুলি করেছি। কোলাকুলি করার পর নজর করে দেখি দয়ার নবীর মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা। হুজুরের চেহারা এত সুন্দর, এত সুন্দর, বলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। ডান হাতের আস্তিনের এখানে নজর করে দেখি নূর চমকাইতেছে। স্বপ্নের ব্যাপার তো, বেশি সময় তো স্বপ্ন বেশি দেখা যায় না। হুজুরের কাছে আবেগ ভরা কণ্ঠে বললাম, হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকব? রহমতের নবী, মায়ের নবী, সুন্দর চেহারা বিশিষ্ট জবানে বললেন, আরো দেখা হবে। বাস এতটুকু কথা সেদিন শুনেছি, আরো দেখা হবে। এভাবে 7 বছর পর পর দেখা হয়। আর একদিন হয়েছে, হুজুর শোয়া, পাশে নহর প্রবাহিত। হুজুর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নহর প্রবাহিত হয়ে গেছে। পানির উপরে ভাষা দয়ার নবী, ইয়া উম্মতি 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 বলে কাঁদতেছে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে কন্যা। উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি উম্মতি, এখনো কাঁদে নবী রওজাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী, মায়ার নবী, তার চেহারা আপনিও দেখতে পারেন। কারণ দয়ার নবীকে স্বপ্নে দেখার একটা আমল আছে। আমলটা হলো এশার নামাজের পর ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই দরুদ শরীফ পড়তে হবে। 100 বার পারেন, 200 বার পারেন, 300 বার পারেন, যতবার পারেন আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এখনো আমি আমল করে যাচ্ছি। দয়ার নবীকে স্বপ্নে দেখা যায়। ভাইরা আমার, আমলটা করবেন। দয়ার নবীকে স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে দেখলো স্বপ্ন যোগে, সে আমাকেই দেখেছে। মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। যেই ব্যক্তি স্বপ্ন যোগে আমাকে দেখলো, সে আমাকেই দেখেছেন। আমি আসছি, আমার ছায়া আসে নাই। আমি আসছি, আমার ছবি আসে নাই। আমি স্বয়ং নিজেই আসছি। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই জন্য দয়ার নবীকে স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। পারবেন না ওটা করতে? জি। আবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই নিয়ামতের অধিকারী আপনারা হবেন, এই জন্য আমি এই কথাগুলো রেখে গেলাম। আমি তো মরে যাব, দুনিয়ায় থাকার জন্য আসি নাই। কদিন আগে ওসমান বিন হাদি চলে গেল, তার জানা যায় সাংবাদিকরা বলেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কারো হয় নাই। ভাইরা আমার, আল্লাহর জন্য যে হয়, আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। যাক, আমি কোন দিক দিয়ে কোন দিক চলে গেছি। এখন দয়ার নবীর ভাষণ শুরু করব, এরপর ইশকে রাসূল সম্পর্কে কথা বলবো। দয়ার নবী মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে ইমামতি করতেন। ফজরের নামাজের পর তিনি মুসল্লিদের দিকে ফিরে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমরা কেউ কোনো স্বপ্নে দেখেছো কিনা? যদি কেউ স্বপ্ন দেখতো তাহলে দয়ার নবী তার তাবির করতেন। এরপর হুজুর বলতেন, আমি স্বপ্নে দেখেছি, তোমরা শোনো। দয়ার নবী এভাবে একটা সিস্টেম ছিল,